আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমি ঠিকঠাক, তোমার কি অবস্থা বল? জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো হঠাৎ না বলে চলে আসলেন যে? এই যে তোমার অবাক করা চেহারাটা, এটা দেখার জন্য। গোল আসলে দেখতে পারতাম না। হাই, আসলে অবাক হয়ে গেলাম। শোনো, তোমার জন্য জিনিস আছে একটা। কি ভাইয়া? এটা কি এটা ভাইয়া? আস্তে, আমি রুমে যাব, তারপর খুলবা। কেউ কিছু গিফট করলে তার পেছনে খুলতে হয়, সামনে না। ঠিক আছে ওকে? ভাইয়া। আচ্ছা শোনো, চাবিটা দাও আমাকে। এই প্রক্সি, ভাইয়াকে রুমে দিয়ে আসো, যাও। এই লাগবে না, রিল্যাক্স। আরে যাও যাও যাও। আরে না। ভাই খুব সুন্দর হয়েছে। আসলেই রে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা শোন, লন্ডনের প্রতিযোগিতার জন্য ছবি আর্ট করতে গেছিস, সেটা সুন্দর করে করিস। মা শোনো, আমার অলরেডি অনেকগুলো ছবি আঁকা হয়ে গেছে। আমি এখানে আসছি শুধুমাত্র রিল্যাক্স, আরো একটা ছবি আঁকবো, দ্যাটস ইট। তুমিও রিল্যাক্স করো মা। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়িস। হ্যাঁ ঠিক আছে, তুমিও সাবধানে থেকো মা। লাভ ইউ। নাচ হলো পায়ের কবিতা আর আত্মার লুকানো ভাষা, যা আমার প্রথম প্রেম। ঘাসের ছোঁয়া, বাতাসের তীব্র ঠান্ডা, সবকিছুর মাঝে আমার নাচ বেঁচে থাকতে শেখায়। কক্সবাজারে যখন ঝিনুকের দোকান ছিল, তখনই সুযোগ পেলে আমার নুপুরের ছন্দে কবিতা হয়ে উঠত বালুমা ঘাসের সাগর। জানি এই অপেক্ষা পূর্ণ হবে না। আচ্ছা, যখন থাকবো না, সাগর কি তখন আমাকে মিস করবে? কলেজের পর বাবার দোকান চালানোর জন্য আর পড়ালেখাটাও করা হয়নি। বাবা সবসময় বলতো, এত পড়াশোনা কইরা কি হবে? কিন্তু বাবা বুঝতে পারেনি আমার যে পড়তে জানতে ভালো লাগে। বাবা সবসময় এই নাচ নিয়ে বকা দিত, বলতো নাচ নাকি নর্তকীদের কাজ। বাবা বুঝিনি আমার জন্ম হয়তো নাচেরই জন্য। বাবার কাছে আমি ছোটকাল থেকে বোঝা শুনেছি, ছোটকালে জন্মের সাথে সাথে বাবা যখন আমাকে কোলে নিয়েছে, সাথে সাথে শুনেছে মা মারা গিয়েছে। ওই যে কোল থেকে আমাকে রেখেছে, এরপর থেকে ছোটকালে আমাকে কোলে নেয়নি। তাই তো সবাই ভাবলো আমাকে বিয়ে করলে তার আগে পাত্র মারা যাবে, তাই আর কেউ বিয়ে করতে চাইলো না।
বাবা জোর করে যখন বিয়ে দিতে চাইলো আইনাল কাকার সাথে, তখন খুব কষ্ট ও রাগ হচ্ছিল, কিন্তু আল্লাহ আমার পাশে ছিল। বিয়ের 4 দিন আগেই কাকা মারা যায়। আমি যখনই কাঁদতাম তখনই ভাবতাম কেউ এসে আমার চোখের পানি মুছে দিয়ে যাক। কেউ আসতো না, কিন্তু জানালার বসে যখন আমি আকাশের চাঁদ দেখতাম, মনে হতো এই বিশাল আকাশ আমায় যদি ভালোবাসতো, আমার কপালে চাঁদের টিপ পরিয়ে দিত। আমি তার সাথে বসে পাহাড়ের চূড়ায় চা খাবো, মধ্যপাড়ার স্কুলে বাচ্চাদের সাথে বাউন্ডুরি খেলায় মাতবো, হবে তার সাথে পাহাড়ের পথে হাঁটা, যার সাথে রাতে গান শুনব, যে হবে আমার হৃদয়ের মায়া, যে ছুঁয়ে যাবে আমার পুরোটা জুড়ে। সব মাল এনে আছে, আর 300 টাকা দে, আমি আইতেছি। সকালে না তোরা টাকা দিলাম। সকালে টাকা দিলাম মানে সকালে টাকা খরচ হয়ে গেছে, দে টাকা দে, টাকা লাগবো দে। আমার দোকানে তোর হিসাব দিতে হবে না, টাকা দে। সকালে তো নিয়ে গেল 300। দে টাকা দে, এখন দে, এখন লাগবে টাকা। বেশি কথা কয় বলাবার মানুষ, দে টাকা দে। নাও তোমার দোকান, তুমি টাকা নিয়ে যাও। সব আমি আইতেছি। ভাবতাম কোনো এক রাজকুমার আসবে আমার জীবনে ঘোড়ায় চড়ে, এসে তার হৃদয়ের রং তুলি দিয়ে আমার জীবনের সাথে বিনিশত আঁকবে, আঁকবে আমাকে। যার আকার রং তুলিতে জড়িয়ে যাবে আমার চোখ, যে ভালোবাসবে সাগর, ভালোবাসবে আমাকে। যার সাথে আমি চড়বো সাগরে, ঘুরবো নীল আকাশের নিচে। যার বুকে মাথা দিয়ে তার হৃদয়ের প্রতিটি হৃদস্পন্দন শুনব। যেখানে আমার নাম বাজবে, আমি হব তার, সে হবে আমার।
একটা মেয়ের লেখা চিরকুট পরেও যেভাবে আটকে থাকা যায় আমি না জানতাম না। একটা অজানা অদেখা অস্পষ্ট একটা মানুষ, যার চিরকুটের লেখা প্রত্যেকটা শব্দ আমার মাথায় কেমন যেন একটা আফিমের মতো কাজ করছে, একটা চমৎকার ঘোর কাজ করছে আমার মাথায়। আমি চমৎকার একটা ঘোরের মধ্যে আছি। আচ্ছা, এই চিরকুটের শেষটা কোথায়? মানে আদৌ কি চিরকুটের শেষটা আছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এই যে মেয়েটা নূপুর, এই নূপুরের প্রত্যেকটা স্বপ্ন আমার কাছে এত মায়াবী কেন মনে হচ্ছে? কত সাধারণ একটা মেয়ে, কত সাধারণ তার লেখা, কিন্তু কি অদ্ভুত একটা মোহতে জড়িয়ে নিচ্ছে আমাকে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিছু জানি না আমি। আচ্ছা, আমি যে মানুষটাকে এঁকেছি, আমার হৃদয় রং তুলি দিয়ে যে মানুষটাকে আঁকা হচ্ছে, এই নূপুর কি সেই নূপুর? বলেন না, আপনি বলেন না, আপনি এই চিরকুটের যে নূপুর, সেই নূপুরটাই কি আপনি? আপনি যদি কোনো লেখক হন আর এই চিরকুটগুলো যদি আপনার লেখা হয়, তাহলে কি আমি পাঠক হয়ে লেখকের প্রেমে পড়ে যাচ্ছি? আমি কি তাহলে প্রেমে পড়ে যাচ্ছি? আমাকে বান্দরবনে যেতে হবে। আমার দু চোখ ভরে আপনার নাচ দেখতে হলেও বান্দরবনে যেতে হবে। একটা বারের জন্য হলেও আপনাকে বাস্তবে দেখতে হবে আমার। আপনার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য হলেও আমাকে যেতে হবে। আমি আসছি না। হ্যালো গালিব, কি অবস্থা রে? এই তো ভালো। তোর কি খবর রে? আচ্ছা, ঠিকঠাক, ভালো। আচ্ছা বন্ধু, শোন না, আমি তোরে ফোন করছি হচ্ছে একটা ইনফরমেশন নেওয়ার জন্য, বুঝছিস? হ্যাঁ বল। তুই তো বান্দরবনে ছিলি অনেকদিন, তাই না? ওই যে একটা সংস্থার কাজে, সরকারি। হ্যাঁ ছিলাম তো। আচ্ছা, তিলপুর গ্রামটা কোথায়, চিনিস নাকি? ওটা তো শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে। কি হয়েছে বলতো? আহ, আচ্ছা, ওখানে পরিচিত কেউ আছে স্থানীয়? ওখানে নাই, শহরে একজন লোক আছে, ও সবকিছু জানে। ও জোস, তাইলে তুই এক কাজ কর, তুই ওনার নাম্বারটা আমাকে দে, বুঝছিস? আমার একটু দরকার। ঠিক আছে, আমি তোকে হোয়াটসঅ্যাপ করতেছি। দে বন্ধু, ধন্যবাদ। আমি তোর একটু পরে ফোন করি আবার, হ্যাঁ? ওকে ওকে। ঠিক আছে, তুই ভালো থাক। খোদা হাফেজ, খোদা হাফেজ। তিলপুর 30 কিলোমিটার ভেতরে। 30। ये काट मार लो यार, तुम्हारा खामा की हाँ तो কোনো খাম্বার নাই এর কি দোয়ান তোমার দোয়ান না, তুই ফার্নিচারের দোয়ান দোয়ান না, চেয়ার টেবিল দোয়ান? না না, এগুলো সবকিছু আমার আর্টের জিনিসপত্র। আর্ট আর কোনো কাম নাই। তিলপুরে খাম্মা কি হয় না বুঝিলাম। কাজ তো একটু আছে। আপনি শুধু বলেন যে আপনি নূপুর নামে কাউকে চিনেন নাকি? নূপুর তো ওই বেতা দোয়ানত কিনা পাওয়া যায়, বাজে দোয়ানত তো কিনা পড়ি, তোমার তো নূপুর আই ওরে ভাই। আরে না না, ওই নূপুর না, এটা হচ্ছে একটা মেয়ের নাম, তিলপুরে থাকে। ও ও 1000 টিয়া লাইব। কত? 1000 টিয়া। $2000 আছে।
2000 চলবো বিকানা তিয়া আই আয়ের এই মনে না করিস তুই ডাক না দিস এসো তোর নুপুর ঠিকানা একদম বেজাল ছাড়া খাঁটি শিওর। হ্যাঁ, ধন্যবাদ। না বন্ধের গান চাচা, শুনিয়া ও চাচা, এদিকে আসুন। আপনাদের জায়গায় টাকা পয়সা দিলে থাকা যেমন কোনো জায়গা আছে নাকি? থাকার জায়গা তো শহরে হোটেলে, গ্রামে থাকার জায়গা পাবেন কই আপনারা? তাছাড়া আপনি কয় টাকা দিবেন? দিব মানে থাকার জন্য যত লাগে দিব, সমস্যা নেই তো। থাকবো, খাবো, আর ওই যে কয়দিন ছবি টবি আঁকবো। ছবি আঁকবেন, 10,000 টাকা লাগবে। লাগলে দিব, সমস্যা নেই। দিবেন? দিব। ঠিক আছে, দেন। আপনি টাকা দেন, আপনার থাকার জায়গা রেডি মনে করেন। আমার বাড়ি থাকবেন আপনি, চলেন টাকা দেন। আপনি কি বুঝা বলতেছেন? আরে কি করেন, আমি বুঝে পাবো না মানে? আমার বাড়ি, আমি বুঝে পাবো না থেকে আপনি বুঝে পাবেন নাকি? আমার বাড়ি থাকবেন আপনি, আসেন। আচ্ছা কত বললেন? 10,000 টাকা দেন। হ্যাঁ ঠিক আছে, আসেন আসেন, আপনি আসেন তো, চলেন আপনি আমার বাসায় চলেন, আসেন। ওগুলি নেন, ওগুলি নেন, আসেন। আপনি আপনার নিজের বাড়ি মনে করে থাকবেন, আপনি আসেন, কোনো সমস্যা নেই। আপনি আমার বাড়ি থাকবেন, আপনি আমার বাড়ি। হ্যাঁ, আপনার থাকার জায়গার অভাব, চলেন আসেন। নুপুর, নুপুর বাইরে দেখ, বিদেশি মেহমান নিয়ে আইছি, আমার মেয়ে। নুপুর, এই দেখ কারে নিয়ে আছি, দেখ। শোন, চা পানি খাওয়া, আমি বাজার করে নিয়ে আসি, আমি আসতেছি। কিছু বললেন? না না, তেমন কিছু না। ঠিক আছে, বসুন। আচ্ছা শুনুন, আমাকে এক গ্লাস পানি দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে। যে পানিটা ধন্যবাদ। বাবা, চিনো না জানো না একজন মানুষ যে ঘরে নিয়ে আসলা, মানুষজন দেখলে কি বলবে? মানুষজন দেখলে কি করব? মানুষজন কইলে কি আর আমার পকেটে টাকা আইব? আমি জুয়া খেলতে পারবো, মদ খেতে পারবো? এই দেখ কত টাকা, লাগলে পরে আরও নিবো। আচ্ছা, তোর এইসব নিয়ে চিন্তা করার দরকার নাই, তুই ওনারে খাবার টাবার দিয়ে ঘুমানোর ব্যবস্থা কর।
তার জন্য জি এই যে জি আঙ্কেল কালকে চাচ্ছিলাম আপনাদের আশেপাশে একটু ঘুরতে। হ্যাঁ ঘুরবেন, পাহাড় আছে, গাছ গাছালি আছে, সুন্দর উঁচা নিচা। ও আপনি তো আবার ঢাকাতে আইছেন, উঁচা জায়গাতে পরে টরে যাবেন না তো আবার? না না পড়বো না। আচ্ছা শুনুন না, আপনার পরিচিত কোনো লোক আছে নাকি? কেন? মানে একটু সাথে নিয়ে ঘুরালো। হ্যাঁ আপনার জোয়ান মুর্দা মানুষ, আপনি এই এলাকা ঘুরতে আবার লোক লাগে নাকি সাথে? একলাই যথেষ্ট আপনি। সেই শোনো না, একটা চেনা জানা লোক থাকলে কি মানে উনি দেখে দেখে সব ঘোরালো আর কি। চিনা জানার লোক আর কিরা? হ্যাঁ নুপুর, কালকে সকালে একটু না নিয়ে একটু গ্রামটা ঘুরাই নিয়ে আসিস তো। আমি তাছাড়া আর কিরা? আপনার কাছে কি বিড়ি আছে নাকি? এটা বিড়ি? আমি তো সিগারেট টিকেট খাই না। ও আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমাবেন। এই নুপুর, ওনার খাওয়া টাওয়া দে। আচ্ছা বাহ, আপনার সাথে তো আমার পরিচয় হয়নি। আমার নাম আকাশ। আমি নূপুর। আপনার নামটা সুন্দর। আচ্ছা আপনি কি মুডি নাকি আমি একটা অপরিচিত মানুষ, আমার সঙ্গে আপনার হাঁটতে ঝামেলা হচ্ছে, সৃষ্টি হচ্ছে? না, বাবা বলেছেন আপনাকে নিয়ে ঘোরা কিছুটা স্বস্তি লাগছে। আচ্ছা চলেন চা খেতে খেতে কথা বলি। তবে হ্যাঁ, চায়ের দোকানটা হতে হবে পাহাড়ের কোনো চূড়ায়। একসাথে দুজন মিলে চাও খাবো, আড্ডাও দেওয়া হবে। চা? হ্যাঁ চা। কেন, আপনার চা পছন্দ না? পছন্দ। ঠিক আছে চলে চলে। এই যে আপনার চা। ধন্যবাদ। এই জানেন, চায়ের কিন্তু একটা মজার গল্প আছে। একসঙ্গে যারা চা খায় তারা কিন্তু বন্ধু হয়ে যায়। তার মানে আমরা কি বন্ধু? বন্ধু? চায়ের সাথে বন্ধুত্ব সম্পর্কটা আসলে কি বুঝলাম না। আপনি ওই গানটা শুনেন নাই? কফি হাউসের সেই আড্ডাটা যার নেই। তার মানে কি, একই আড্ডায় কেউ যদি চা খায় তাহলে তার বন্ধু, তার মানে আমরাও বন্ধু। আপনি তো দেখে চায়ের কাপের সাথে বন্ধুত্ব করছেন। হ্যাঁ অফকোর্স। চলেন এক কাজ করি, চাকে সাক্ষী রেখে আমরা বন্ধু হই। নিন হাত দিন। সাক্ষী নাকি, চলেন। আরে হাত দিন। তাহলে তো চাও শেষ, আমাদের বন্ধুত্বও শেষ। হ্যাঁ মামা চা শেষ করেন, লাগলে আবার দিমু, কিন্তু বন্ধুত্ব শেষ করা যাবে না। মামা, এই চাও চলবে অনন্তকাল, আমাদের বন্ধুত্বও চলবে অনন্তকাল। মামা এত শব্দ কথা বুঝি না। আপনি বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না আপনার। আপনি আরেক কাপ চা বানান। আচ্ছা শুনুন না, এই চাটা শেষ করে আরেক কাপ চা খেতে আপনার সমস্যা নেই তো? বানান, চাটা কিন্তু মজা। আপনি খান। নূপুর, চাটা কিন্তু ভালো ছিল তাই না? জি। আচ্ছা আপনি মূলত কি করেন? ও আপনাকে তো সেটাও বলা হয়নি। আমি মূলত ছবি আঁকি, মানে ছবি আঁকতে ভালোবাসি এই আর কি। তার মানে চিত্রশিল্পী? ধুর, কি বলে, মানে টুকটাক ছবি আঁকি আর কি। তবে হ্যাঁ, মানে আপনি চাইলে আপনার একটা ছবি আঁকতে পারবো। নূপুর, আপনি কি সবসময় এমন চুপচাপ থাকেন, নাকি আমার সাথে কথা বলতে বা ঘুরতে আপনার বিরক্ত লাগছে? মানে আপনার খারাপ লাগতেই পারে, তবে হ্যাঁ আমার কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা আপনাদের এখানে কি নৌকায় ঘোরা যায় কোথাও? সাঙ্গু নদীতে। সাঙ্গু নদীতে? আচ্ছা আমার না অনেক দিনের ইচ্ছা, জানেন, মানে পাহাড়ি পথ ধরে কোনো নৌকায় আমি ঘুরছি, মানে আমার খুব ইচ্ছা এটা। আজ তো সম্ভব না, কালকে ঘুরতে পারবেন? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, কালকে হলে কালকে। ওকে। কারণ এখান থেকে সাঙ্গু নদীটা বেশ দূরে। আচ্ছা তাহলে কালকে। ঠিক আছে, কালকে। ঠিক আছে। মা সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বাবা, কি হইছে তোর? মা তুমি বিশ্বাস করবে না, আমি আমার সোলমেট পেয়ে গেছি। সিরিয়াসলি? মেয়েটা দেখতে কেমন রে? মা আমি তোর চেহারা দেখে মুগ্ধ হইনি, আমি তো চিরকুট পরে মুগ্ধ হয়েছি। মা কক্সবাজারে আমি একটা চিরকুট ভর্তি বোতল পাই, সেই চিরকুটগুলো পরে আমি নূপুরকে জানতে পারি, ওর স্বপ্নগুলোর ব্যাপারে জানতে পারি, আর সেটা পূরণের জন্য আমি বান্দরবনে আসি। মা নূপুর, নূপুর নামটা তো সুন্দর। মা পৃথিবীর সব সৌন্দর্য তোর চোখে। হ্যাঁ তাই? কি বলিস?
মা মা তুমি আমার জন্য দোয়া করো মা। হ্যাঁ ঠিক আছে মা, রাখি। হ্যাঁ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। একটা ব্যাপার কি জানেন নূপুর, এই পৃথিবীটা না একটা আজব গোলক ধাঁধা। আল্লাহ খুব চমৎকার করে বানিয়েছেন সবকিছু। আমরা না চাইতেই অনেক কিছু পেয়ে যাই, যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। অনেক কিছুই তো আছে যা আমাদের হাতে নেই। এক্স্যাক্টলি। যেমন ধরুন সময়। এই যে আমরা দুটো মানুষ এখন সাঙ্গু নদীর পাড়ে, এতখানি পথ হেঁটে আসলাম, এতখানি সময় পার করলাম, এই সময়টুকু কিন্তু আমাদের হাতে আর ফিরে আসবে না কখনো। তা অবশ্য ঠিক। আচ্ছা, সাঙ্গু নদীর পাড় চলে এসেছি, এখান থেকেই নৌকায় উঠতে হবে। আপনার একটা প্রশ্ন করবো? জি বলুন না। আপনার কোনো অমত নেই তো আমার সাথে নৌকায় উঠতে? আপনি আমাদের অতিথি, না পাওয়ার সময় পথটুকু তো হেঁটে এসেছি, নৌকায় ঘুরতে ততটা সমস্যা হওয়ার কথা না। চলুন। নূপুর, আপনি কিছু বলেন না, তারপর কথা শুনতে ইচ্ছে করছে। আমি ততটা ভালো ঘোরার সঙ্গী না যতটা আপনি মনে করছেন। আঙ্কেল বললো আপনি নাকি কক্সবাজারে ছিলেন, তা আপনাদের একটা বড় ঝিনুকের দোকান ছিল। সাগর মিস করেন না? না। আমার মনে হয় আপনি খুব ভালো নাচেন। আপনি কিভাবে জানলেন আমি ভালো নাচতে পারি? না মানে এটাও আঙ্কেল বলেছে। এখন নাচেন না? ইচ্ছা হয় না। কেন? ওসব বাদ দিন, ঘুরতে এসেছেন, প্রকৃতি দেখুন। তাছাড়া আপনি তো ছবি আঁকছেন না যে? আপনি যেমন করে আপনার নাচের কবিতা ছড়াতে পারছেন না, ঠিক তেমন করে আমিও ছবি আঁকতে পারছি না। আমার হৃদয়ের রং তুলিতে কোনো অঙ্কন ভাসাতে পারছি না। আচ্ছা শুনুন, সামনে একটি স্থান আছে, সেখানে পাহাড়ি রাজা নামের একজন তান্ত্রিক আছে। আপনি যেহেতু ঘুরতে এসেছেন বান্দরবন, আপনি চাইলে আপনার মনের একটি ইচ্ছা তাকে বলতে পারেন। শুনেছি মনের আশা পূরণ হয়। আপনারটা পূরণ হয়েছে? জানি বলবেন না, তারপর জিজ্ঞেস করলাম। ঠিক আছে চলেন, আপনার পছন্দের জায়গা বলে কথা। মামা, পাহাড়ি রাজা তান্ত্রিকের এখানে চলুন। কে নূপুর, কাকে নিয়ে এসেছিস? মনে হয় ভিনদেশি কেউ। জি পাহাড়ি রাজা, উনি হচ্ছে আকাশ, বান্দরবন ঘুরতে এসেছে এবং ছবি আঁকতে এসেছে। আচ্ছা পাহাড়ি রাজা, আমার একটা প্রশ্ন ছিল, একটা না দেখা মানুষকেও হৃদয়ের রং তুলিতে কীভাবে আঁকা যায়? যাই ঈশ্বর যখন তোর জন্যে কাউকে লিখে রাখে, তখন তাকে না দেখেও আঁকা যায়। কিন্তু পাহাড়ি রাজা, মেয়েটা যে স্বপ্নগুলো নিয়ে এসেছে তা পূরণ করো। ও তোর মনের মানুষ। একদম আকাশ বাতাস পাহাড় সাক্ষী হয়ে এসেছে এই ভালোবাসা। ও তোর জন্য, তুই ওর জন্য। দুটি আত্মা ঈশ্বর পরম যত্নে একই মায়াই বানিয়েছে। এই হাত ছাড়িস না কখনো, পাহাড় মিলিয়ে দিয়েছে তোদের।
শুন, কথা আছে। কি আঙ্কেল? এটা কথা হচ্ছে যে ওই যে মানে যা টাকা দিছিলেন তাতে তো আর হয় না, জিনিসপত্রের দাম বেশি, কিছু টাকা দরকার, কেনাকাটি করা লাগবে। আচ্ছা, দিচ্ছি আপনাকে। কত লাগবে? কত দেন। দেখেন এটা তো চলে কিনা। হ্যাঁ, চলবে না, আপনি পুরা মাস থাকেন, কোনো সমস্যা নাই। আর নুপুরের কাছে কিছু কয়েন, হ্যাঁ? আমি আসতেছি, আপনি থাকেন। এই আসেন না, আর আসেন আসেন। আপনি এখানে? জি, বসুন না। নূপুর, একটা কথা কি জানো? আপনারা পাহাড়ের থেকেও সুন্দর, অসম্ভব সুন্দর আপনি। চিত্রকারদের চোখে সবই সুন্দর, তার বাহিরে আমি নই। আমি এই কথাটা কোনো চিত্রকর হয়ে বলিনি, বিশ্বাস করো, আমি একজন বন্ধু হয়ে বলেছি। আচ্ছা, আমরা বন্ধু তো? নূপুর, কেউ যদি একবার বন্ধুত্বের হাত বাড়ায় তাকে ফিরিয়ে দিতে হয় না। আর আমি তো কালকে চলেই যাচ্ছি, আমি জানি না আপনার সঙ্গে আমার আর কখনো দেখা হবে কিনা। আমরা বন্ধু। আকাশ, আপনি না আসলে দারুণ একজন মানুষ, আকাশের মতোই বিশাল। আপনার সাথে সামান্য কাটানো যে মুহূর্তগুলো আমার খুব ভালো লেগেছে। নূপুর, আপনারা নিজেকে হারা যেতে দিন না। আপনি আপনি ঠিক যেমনটা আছেন তেমনটাই থাকেন। দেখেন, এই প্রকৃতিতে আপনার নাচের ছন্দপতন হোক কিংবা না হোক, আপনি বদলায় না নিজেকে। খুব সকালে যখন সূর্য ওঠেন উপর, তখন পৃথিবীটা আলোকিত হয়, আর ঠিক তখন আপনার নিষ্পাপ দুটো চোখে একটা ফিঞ্চ পাখি উড়ে এসে বসে, যে চোখে সাগর আর পাহাড় মিলে আঁকছে হৃদয়ের চিরকুট। আমি না মুগ্ধ হয়ে দেখি আপনার দুটো চোখ, খুব চমৎকার আসক্তি আপনার ওই চোখের মধ্যে। আমি সব কিছু ভুলে যাই, একদম ঘরে না ফেরা টিয়ার মতো করে। চমৎকার একটা ঘোর কাজ করে আপনার মধ্যে আমার। এই পৃথিবীর সব থেকে মুগ্ধকর শ্রবণ কি জানেন? আপনার নূপুরের শব্দ, আপনার হাসি, আপনার চাহনি, একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমার মধ্যে, একদম সাত আসমান থেকে আসা রশ্মির মতো। আপনি অসম্ভব রকমের সুন্দর। নূপুর, আপনি চলে যাচ্ছেন? বাবা তো একটু বাইরে গিয়েছেন। সমস্যা নেই, আপনি আঙ্কেল আসলে বললেন। আপনার ঘোরা শেষ? ছবিও তো আঁকলেন না তেমন। সব ছবি আসলে হাতে আঁকা যায় না, কিছু ছবি মস্তিষ্কে আঁকা হয়। নূপুর, পৃথিবীটা অনেক ছোট, আপনার সাথে আবারও দেখা হতে পারে। হঠাৎ করে আসলেন আর এভাবে যে চলে যাচ্ছেন। সেটাই তো ভালো। আসলে পৃথিবীতে তো কেউ সারা জীবনের জন্য আসে না, তা আমিও আসিনি। শিল্পীদের কথা বোঝা মুশকিল। বাবা আসলে দেখা করে যেতেন। লেট হয়ে যাবে। নূপুর, আপনি ভালো থাকেন, নিজের যত্ন নিয়ে। আসি, হ্যাঁ?
আমি জানি না তোমার স্বপ্নগুলো কতটুকু পূরণ করতে পেরেছি, তবে আমার না খুব ইচ্ছে করছে তোমার হাতটা ধরে বলি তোমার সাথে অনন্তকাল হাঁটতে চাই। তোমাকে বলাই হলো না, আমি তোমাকে ভালোবাসি। নূপুর, আপনাকে তুমি করে বলার শখ আমার থেকেই গেল সহস্র বছর ধরে। তোমার সাগরে ফেলে দেয়া বোতল ভর্তি চিরকুটগুলো কোটি মানুষের ফিরে আমি পেয়েছি, হয়তো আমরা আত্মার সাথে। তোমার লেখা চিরকুটের প্রতিটি স্বপ্ন পূরণ করতেই আমি এখানে এসেছিলাম। কখনো বলার সাহস পাইনি, বলতে পারো কখনো বলতে চাইওনি। আমার এই ইচ্ছে, ভালো লাগার সকল আয়োজনে তুমি ছিলে। আমার আঁকা তোমার যে ছবিটা, সেটা আমি তোমার চিরকুট পরে এঁকেছি। কি অদ্ভুত তাই না? হৃদয়ের ভাবনায় যা ভেবে এঁকেছি, চিরকুটের পরা সেই কন্যার চেহারাটা আসলেই তুমি। এটা আমার জীবনের আঁকা শ্রেষ্ঠ ছবি। এর থেকে বড় কোনো উপহার, কোনো শান্তি কিছুতেই নেই। নূপুর, তোমার লেখা পড়ে আর তোমার সাথে এই কয়েকদিনের পথ চলায় আমি না নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তবুও বলিনি, কারণ তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে এই কথাটা বলার মতো সাহস আমার আজন্মেও হবে না। তবুও বললো, তুমি আমার আত্মার সাথী। আকাশ, আকাশ, আকাশ। আমাকে রেখে চলে যাবেন? আমি না আপনার আত্মার সাথে। আমার নাচের ছন্দে আপনার রংতুলিতে ছবি তো আঁকা বাকি রয়ে গেল। নূপুর, নূপুর, তুমি না মানুষ নও, তুমি হচ্ছ পরী। তুমি আমার আত্মার সাথী। আর তুমি হলে আমার হৃদয়ের চিরকুট।